হাই, আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে। যদিও আমি এইসব ভিডিওয়ে খুবই কাঁচা, তাও ইচ্ছা হলো তাই বানালাম। তো সকালের কোনো ক্লিপই আমার নেওয়া হয়নি, তাই দুপুর 1:30টার সময় যেহেতু আমার ফ্রুট কেক বানানোর ছিল, ওটারই ক্লিপ নিলাম। যেহেতু ডিসেম্বর, তাই জন্য এখন ক্রিম কেকের থেকে বেশি ফ্রুট কেকের অর্ডারই আসে, তাই জন্য একটা এগলেস ফ্রুট কেক বানাচ্ছিলাম। তো ভাবলাম এখান থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক। খুব তাড়াতাড়িতেই আমি কেকটা বানাচ্ছিলাম, কারণ আমাকে আবার কেকটা বানিয়ে লাঞ্চ করে আবার বেরোতে হতো, তাই তাড়াহুড়োতেই কেকটা বানিয়েছিলাম, মানে খুবই তাড়াহুড়োতে বানিয়েছিলাম, কারণ কেকের র মেটেরিয়ালস কিনতে গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে আবার কেক বানানো। যাই হোক, কেকটা আমার ডেকোরেশন নিয়ে রেডি হয়ে গিয়েছিলো, দিয়ে কেকটাকে আমি বেক করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমাকে তো আবার বেরোতে হবে। মিডিলে আমার লাঞ্চের কথা মনে পড়ে গেছিলো যে আমার লাঞ্চ করা হয়নি। লাঞ্চে নিয়ে নিয়েছিলাম আজকে ওটস আর টক দই, যেহেতু আমার তাড়াহুড়ো ছিল। নাহলে নর্মালি আমি ডালিয়া বা এসব কিছু খেয়ে থাকি, আবার ওটস টক দইও খাই, যদিও তাড়াহুড়ো থাকে ওই দিন। আমার কাছে ইজি রেসিপি এটা। বাবার সাথে কথা বলতে বলতে খেলাম, তারপর দেখলাম কেকগুলোও রেডি হয়ে গেছে। দেখো কেকগুলো কত ভালো বেক হয়েছে আর কত সফট হয়েছে, হাত দিলেই বোঝা যাচ্ছে যে কতটা নরম। বাট গরম ছিল বলে আমি খুব একটা বেশি প্রেশার দিতে পারছিলাম না। তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম, স্টেশন যাওয়ার ছিল, বাড়িতেও কিছু কাজ চলছিল। আমার দিদির মেয়ে 2 দিন হলো এসেছিল, তো তাকে বাড়ি দিতে যাওয়ার জন্য আর কি আমি স্টেশন চলে গেছিলাম। তো আমার বাড়ি থেকে মেন রোড কয়েক সেকেন্ডের ডিস্টেন্সে, তাই দুজনে মিলে হাঁটতেই রাখলাম। হাঁটা পথে এসে একটা টোটো ধরেছিলাম। বাসেও যাওয়া যেত, বাট বাসটা আমি আর নিলাম না, টোটোতেই চলে গেলাম, কারণ টোটোতে গেলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি যাওয়া যায়। তো দুজনে গল্প করতে করতে চলে গেলাম স্টেশন থেকে ওর মামা ওকে নিতে এসেছিলো। তারপরে আমিও বাড়ি চলে এসেছিলাম। মাঝে আর আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে একটু যোগা করে নিয়েছিলাম, যদিও আজকে আমার যোগা ক্লাস ছিল, কিন্তু আমাকে আবার সন্ধ্যেতে বেরোতে হতো, তাই জন্য আমি আজকে আর যোগা ক্লাস যেতে পারিনি, স্কিপ করে দিয়েছিলাম। যোগা আমাদের সবার লাইফে খুব প্রয়োজন। যাই হোক, আবার রেডি হয়ে সেই চেনা রাস্তায় হাঁটতে হাঁটতে চলে গেলাম হাজব্যান্ডের দোকানে। ওখানে ওর সাথে স্টেশন গিয়েছিলাম। স্টেশনে ঢুকে আমরা বুঝতে পারছিলাম না ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে, 2 না 1, যদিও আমরা একেই ওয়েট করছিলাম, যে পরে বললে 2-এ চলে যাব। তো এখানে আমার ননদ মানে দিদি, দাদা আর আমার ছোট্ট ভাগ্নে মনায়ের আসার কথা ছিল। মাঝে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, লাস্টে মনে পড়লো জাস্ট এইটুকু। তোর দোকানে ফিরে দাদা আমাদের যে খাবারগুলো পাঠিয়েছিল খেয়ে অর্ককে বললাম চলো একটু ঘুরে আসি। তো পুলিশ লাইনের দিকে গেছিলাম ভেজ খাবার জন্য, বাট ওখানে কোনো ভেজ খাবার আমরা পাইনি। তো আমরা ঠান্ডাটাকেই উপভোগ করছিলাম। এই কদিন খুবই ঠান্ডা পড়েছে, তো এইভাবেই একটা সারাটা দিন কেটে গেল। ওকে, এখানেই বাই, আবার দেখা।